বাংলাদেশ ভারত সীমান্তে আবারও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে বিএসএফ, সীমান্তে গুলি চালানো হচ্ছে, আর প্রতিদিনই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কি কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা রয়েছে? সীমান্ত নিরাপত্তা কি শুধুই নামমাত্র, আর এই চলমান উত্তেজনা কি শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে বড় কোনো সংঘাতের দিকে নিয়ে যেতে পারে? ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে। গভীর রাতে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরিবারের অভিযোগ, সিরাজুল গরু আনতে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ভোররাতে ফেরার পথে বিএসএফের টহল দলের হাতে ধরা পড়ে যান। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, যারা কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হলেও দুর্ভাগ্যজনকভাবে সিরাজুল বিএসএফের হেফাজতে চলে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত ৩টার দিকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, বিজিবি যখন বিএসএফের কাছে জানতে চায়, তখন তারা দাবি করে কোনো বাংলাদেশি নাগরিক তাদের হেফাজতে নেই। তাহলে প্রশ্ন ওঠে, সিরাজুল ইসলাম কোথায়? এ ধরনের ঘটনা সীমান্তে প্রায়শই ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি আসে না। সাধারণত পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, আর অনেক ক্ষেত্রে তাদের আপনজনদের আর কখনো ফিরে পাওয়া যায় না। এসব ঘটনায় বাংলাদেশ সরকার প্রতিবাদ জানালেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয় না। আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। বিএসএফ ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি। বিএসএফের ভাষ্যমতে পাচারকারীরা অস্ত্র নিয়ে সীমান্তে প্রবেশ করেছিল এবং তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু আত্মরক্ষা, নাকি এটি বিএসএফের পূর্ব পরিকল্পিত কৌশল? এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিএসএফ সবসময় দাবি করে তারা কেবল চোরাচালান রোধের জন্য কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, সীমান্ত হত্যা কি চোরাচালান বন্ধ করার একমাত্র উপায়, নাকি বাংলাদেশি নাগরিকদের প্রতি একটি শক্ত বার্তা দেওয়ার জন্যই এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশ সীমান্তে সন্দেহভাজন কাউকে দেখলে প্রথমে সতর্ক বার্তা দেয়, তারপর গ্রেপ্তার করে এবং প্রয়োজন হলে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। কিন্তু ভারতীয় বিএসএফ প্রায়ই প্রথম ধাপ এড়িয়ে সরাসরি গুলি চালানোর পথ বেছে নিচ্ছে। এই নীতি কি শুধুই আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে, নাকি এর পেছনে বাংলাদেশকে বারবার কূটনৈতিক চাপে রাখার পরিকল্পনা রয়েছে? সীমান্তে এ ধরনের উত্তেজনার কারণে দুই দেশের সম্পর্কে কি কোনো স্থায়ী প্রভাব পড়তে পারে? বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর নির্ভর করে। কিন্তু সীমান্তে বারবার এমন ঘটনা ঘটতে থাকলে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক ছাপ ফেলতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে, বিএসএফের আগ্রাসী অবস্থান শুধুমাত্র নিরাপত্তাজনিত কোনো বিষয় নয়, বরং এটি ভারতীয় নীতির একটি অংশ, যার মাধ্যমে বাংলাদেশকে একটি নির্দিষ্ট অবস্থানে রাখা হয়। সীমান্তে যখনই উত্তেজনা তৈরি হয়, তখনই কূটনৈতিক আলোচনার টেবিলে বাংলাদেশকে প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে হয়। এটি কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী কোনো কৌশল রয়েছে? এদিকে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিকদের আটক, চোরাচালান সহ নানা ইস্যুতে আলোচনা হবে। তবে আগের বহু আলোচনার পরও যখন কোনো বাস্তব পরিবর্তন আসেনি, তখন এই বৈঠক নিয়ে কতটা আশাবাদী হওয়া যায়? বাংলাদেশ কি এবার কঠোর কোনো সিদ্ধান্ত নেবে, নাকি সীমান্তে নিপীড়ন চলতেই থাকবে? সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণ করলে বোঝা যায়, বাংলাদেশি নাগরিকদের আটক এবং সীমান্তে গুলি চালানোর ঘটনা এখন আর শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক চিত্র, যা বছরের পর বছর ধরে চলছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার শেষ কোথায়? যদি আমরা গত কয়েক মাসের ঘটনাগুলো দেখি, তাহলে দেখব নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ
বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের উপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই বাংলাদেশি কৃষক, দিনমজুর কিংবা সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষদের টার্গেট করছে। কখনো গুলি চালিয়ে হত্যা করছে, কখনো বা ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালাচ্ছে। কিন্তু এই ঘটনায় সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই ভারত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় না। বিজিবি প্রতিবাদ জানালেও প্রতিবারই বিএসএফ একই ধরনের অজুহাত দেয়। অবৈধ অনুপ্রবেশকারী, চোরাচালানকারী বা বৈধ প্রতিরক্ষার কথা বলে দায় এড়িয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পক্ষে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে কি করার আছে? বাংলাদেশ সরকার নিয়মিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনায় বসছে। দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠকে সীমান্ত হত্যার ইস্যু বারবার উঠে আসছে। কিন্তু বাস্তবতা হলো, যতবারই আলোচনা হয়েছে ততবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্রুতি দিয়েছিলেন, সীমান্তে গুলি করার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। কিন্তু এরপরও বছরের পর বছর ধরে এই হত্যাকাণ্ড চলছেই। বাংলাদেশ কি তাহলে কেবল প্রতিশ্রুতির আশায় বসে থাকবে, নাকি এখন সময় এসেছে কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থান নেওয়ার? বিশেষজ্ঞদের মতে, সীমান্তে এই সহিংসতা বন্ধ করতে হলে বাংলাদেশকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আরও বেশি সরব হতে হবে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় যেতে হবে। কিন্তু ভারত কি এত সহজে তাদের নীতিতে পরিবর্তন আনবে? এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, বিএসএফের এই আগ্রাসী মনোভাবের কারণ কি? বিভিন্ন বিশ্লেষক মনে করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনার জন্য দায়ী। ভারতের সীমান্ত রাজ্যগুলোতে রাজনৈতিক পরিস্থিতি প্রায়ই উত্তপ্ত থাকে এবং এসব অঞ্চলে বিএসএফের কার্যক্রমকে কঠোরভাবে চালানোর জন্য রাজনৈতিক চাপ থাকে। বিশেষ করে যখন কোনো নির্বাচনী বছর আসে, তখন দেখা যায় সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক যতই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবে অনেক ক্ষেত্রেই ভারতের নীতি বাংলাদেশকে কূটনৈতিকভাবে নির্দিষ্ট একটি অবস্থানে রাখতে চায়। সীমান্তে উত্তেজনা তৈরি করে বাংলাদেশকে চাপে রাখা, আলোচনা টেবিলের সুবিধাজনক অবস্থানে যাওয়া, এসবও ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হতে পারে। তাহলে এর পরিণতি কি হতে পারে? যদি বিএসএফের এই ধরন অব্যাহত থাকে, তাহলে দুই দেশের সম্পর্কের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? বাংলাদেশ ভারত সম্পর্ক শুধু সীমান্তে আটকে নেই, দুই দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি হয়। কিন্তু সীমান্তে যখন বারবার হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে, তখন সাধারণ জনগণের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। এই ক্ষোভ যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে তা ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলতে বাধ্য। বাংলাদেশ কি এবার আরও কঠোর অবস্থান নেবে? বিজিবির কি আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, নাকি আন্তর্জাতিক মহলের মাধ্যমে আরও বড় কোনো কৌশল নেওয়া প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অনিশ্চিত। কিন্তু একটি বিষয় স্পষ্ট, সীমান্তের এই উত্তেজনা যদি চলতে থাকে, তাহলে এটি কেবল দুই দেশের সীমান্তবর্তী এলাকাতেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।